তারা না পাইছে মেডিকেলে চান্স, না পাইছে ভার্সিটিতে, না পাইছে ইঞ্জিনিয়ারিং এ, বাসায় বসে এখন কি করতেছে আই ডোন্ট নো। মুখস্থ করার একটা ব্যাপার স্যাপার নিয়ে আসে, ম্যাথমেটিক্স তোমাকে বাদ দিতে বলে, প্লাস তাত্ত্বিক জিনিসই তোমাকে বেশি ফোকাস করতে সাহায্য করে, যেটা কিনা ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের প্রায় ম্যাক্সিমামের ভিতরে একটা কোয়েশ্চেন কি, যে ভাইয়া যেহেতু মেডিকেল পরীক্ষাটা সবার আগে হবে, সো আমি কি ভাইয়া মেডিকেলের একটা ট্রাই মেরে দেখতে পারি? হইলেও তো হইতে পারে, বলা যায় না ভাই, কখন কার কি লেগে যায়। এই ধরনের একটা ভঙ্গি থেকে তোমাদের মনে হইতে পারে যে আচ্ছা, লেটস ট্রাই ফর দা মেডিকেল, লেটস ট্রাই। যেহেতু সবার আগে পরীক্ষা হবে, পরে না হয় দেখা যাবে, চান্স না হইলে আমরা পরবর্তীতে অন্য ভার্সিটির একটা প্রিপারেশন নিলাম। অর্থাৎ ম্যাক্সিমাম আমার এই থিঙ্কিং থাকে যে মেডিকেলে চান্স না হইলে আমি পরবর্তীতে শিফট করব ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং এ। বোঝা গেছে? এই একটা ব্যাপার স্যাপার কিন্তু প্রায় ম্যাক্সিমামই থাকে। আমার বেশ কিছু ফ্রেন্ডদেরকে আমি দেখছিলাম এডমিশন সময়টাতে এই কাজটা করছে। ট্রাস্ট মি, তাদের হালটা কি হয়েছে বলতো? তাদের হালটা হয়েছে, তারা না পাইছে মেডিকেলে চান্স, না পাইছে ভার্সিটিতে, না পাইছে ইঞ্জিনিয়ারিং এ, বাসায় বসে এখন কি করতেছে আই ডোন্ট নো। এটা কারণটা কি? কারণ খুবই সিম্পল, খুবই সিম্পল, খেয়াল করো। তুমি যদি ডেডিকেটেড পাবলিক না হও মেডিকেলের জন্য, মানে লাইক তুমি মেডিকেলে পড়ার জন্য আজন্ম লালিত স্বপ্ন ছিল তোমার, তাইলে ওইটার দিকে না আগানিটাই বেটার। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের সব থেকে কম্পিটিটিভ যে এক্সামটা সেটা হলো মেডিকেল। সব থেকে বড় যে কম্পিটিটিভ পরীক্ষা সেটা হলো মেডিকেল। কারণ ওইখানে কতজন পরীক্ষা দেয় বলতো? এখানে মোটামুটি তোমাদের ধরে নাও প্রায় 2 লাখের কাছাকাছি মানুষজন পরীক্ষা দেয়। ঠিক আছে? মানে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেয় ওই জায়গাটাতে। তাহলে এত পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে চান্স পায় কতজন? সিট আছে মাত্র 5,000। তাহলে রেটটা যদি চিন্তা করো, 2 লাখে 5,000 পাইছে, তাহলে ধরো প্রায় 6% হচ্ছে তোমার কি হয়, 96% হচ্ছে তোমার চান্স পায় না, চান্স মিস করে। তাহলে ওই জায়গাটাতে তুমি ভাবতেছো যে তুমি জাস্ট র্যান্ডমলি মেডিকেলের প্রিপারেশন নিয়ে তুমি পরবর্তীতে না হইলে ট্রাই মেরে অন্যটাতে চলে যাবো। এটা কি যৌক্তিক ভাইয়া বলো তো? আরো কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? মেজর প্রবলেমটা হচ্ছে এই মেডিকেলের পড়াশোনাটা আসলে কেমন। মেডিকেলের পড়াশোনা হচ্ছে মূলত, প্রথম কথা হচ্ছে মুখস্থ বেস, মুখস্থ বেস। তারপরে হচ্ছে তোমার ম্যাথমেটিক্স এর প্রতি অনীহা, অনীহা। কারণ এই মেডিকেলে কিন্তু ম্যাথমেটিক্স নাই বললেই চলে, ওরা কোয়েশ্চেনও করে না ম্যাথমেটিক্স থেকে। তাহলে তোমার এই জিনিসটা বাদ। তারপর হচ্ছে তোমাকে তাত্ত্বিক বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিতে শেখাবে। তাত্ত্বিক বিষয়গুলো কি? যেমন ইসাক স্যারের বইয়ে দেখবা যে কঠিন কঠিন কিছু চ্যাপ্টার আছে যেগুলো তত্ত্ব টাইপ, যেমন অপটিক্স এর চ্যাপ্টার, লেন্স মেন্স নিয়ে অনেক কাহিনী করছে। তারপর দেখবা যে ওই বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব, তারপর ছোট ছোট যেই মানে কাইন্ড অফ হাফেজের মতো মুখস্থ করতে হয়, যেগুলো তোমার নর্মাল অর্থে মনে হবে যে এটা কি পড়বো, মানে এটা পড়ার কি আছে, এখানে বোঝার কি আছে, বাট মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বাস্তবতা, হাফেজের মতো। এটা শুনে থাকবা তোমরা। তাইলে দেখো যেটা হয়, তোমার প্রথমত হচ্ছে মেডিকেলে তো চান্স হয়ই না, উপরন্তু তোমার মুখস্থ করার একটা ব্যাপার স্যাপার নিয়ে আসে, ম্যাথমেটিক্স তোমাকে বাদ দিতে বলে, প্লাস তাত্ত্বিক জিনিসই তোমাকে বেশি ফোকাস করতে সাহায্য করে, যেটা কিনা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই হার্মফুল, খুবই হার্মফুল। ঠিক আছে? যেটা ইঞ্জিনিয়ারিং এ তোমাকে একদম মাঠে মারা দিবে। দ্বিতীয়ত হচ্ছে ভার্সিটিতে, ভার্সিটিতে যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আমি অ্যাকচুয়ালি সায়েন্স টাইপের সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তাহলে ওইগুলোতে কিন্তু ডেফিনেটলি তোমার প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে, ডিউতে বলো, যে কোনো ইউনিভার্সিটি বলো, ডিউ, আর ইউ, সিইউ, সবগুলোতে তোমাকে ডেফিনেটলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগাইতে হবে। বুঝছো? দাগাইতেই হবে তোমাকে। এবং ওইখানে কোয়েশ্চেন গুলা কেমন হবে? ডেফিনেটলি তাত্ত্বিক টাইপের হবে না, মুখস্থ টাইপের হবে না, এবং ম্যাথমেটিক্স থেকে আসবে। তার মানে কি, তুমি সম্পূর্ণ অপোজিট একটা প্রিপারেশন নিচ্ছ না? সম্পূর্ণ অপোজিট একটা প্রিপারেশন নিচ্ছ না? তাহলে তুমি কি বলো, এই মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরে তোমার অন্যান্য গুলো কি হয়ে যাবে? হয়ে যাবে? তোমার উপর কোয়েশ্চেন থাকলো। বাই দ্য ওয়ে, আমাদের সাস্ট প্লাস ডিউ এই প্রোগ্রামটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দ্রুত ভর্তি হয়ে যাও। কারণ আমরা তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি প্রায় 90% টাইপ কমনের নিশ্চয়তা। অর্থাৎ তুমি যদি আমাদের ক্লাসগুলো করো, স্লাইডগুলো ঠিকঠাক মতো করে যাও, তাহলে তোমার চান্স পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমাদের। তুমি জাস্ট আমাদের কথা মতো পড়াশোনা করবা, বাকিটা আমাদের কাজ। বোঝা গেছে? মাত্র 1,000 টাকা কোর্সের মূল্য। তোমাদের মনে হইতে পারে যে কোর্সের মূল্য হয়তো বা 4 থেকে 5 হাজার টাকা, মোটেই না। মাত্র 1,000 টাকা কোর্স। বুঝছো? 1,000 টাকা। ক্লাস কবে শুরু হবে ভাইয়া? ক্লাস শুরু হবে মূলত আমাদের সেপ্টেম্বরের সেকেন্ড উইক, সেপ্টেম্বরের সেকেন্ড উইক, মাথায় রেখো কিন্তু।
তো যারাই ভর্তি হইতে চাচ্ছ আমাদের কমেন্ট বক্সে চেক করিও, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যুক্ত থাকিও প্রি বুকিং এর জন্য। যাদের প্রশ্ন ব্যাংক নিয়ে প্রবলেম আছে যে ভাই কোশ্চেন ব্যাংক তো নাই, টাকা পয়সা নাই, কিভাবে প্রশ্ন ব্যাংক কিনবো, তোমাদের জন্য ফ্রি কিন্তু আমাদের পিডিএফ রিসোর্স আছে। ওইটা পাওয়ার জন্য ডেফিনেটলি তোমাদেরকে একটা টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, ওটাতে যুক্ত হওয়া লাগবে। হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে, বাকি সবগুলো অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা, ডেফিনেটলি যে কোনো একটাকে ফোকাস করে আগাবা। দোষ নৌকে পা দিয়ে আসলে লাভ নাই। অ্যাডমিশন সিজনটা এমন, বুদ্ধি শুদ্ধি খাড়ায় পড়াশোনা করো, সব দিকে হচ্ছে তুমি পা বাড়ায়ও না, যে কোনো একদিকে আগাও, যে কোনো একটাকে ফোকাস করো, যে কোনো একটাকে নিজের গন্তব্য হিসাবে চিহ্নিত করো। আল্লাহ হাফিজ।